গল্প কাননের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প জলছবি। ফার্মগেটে বাসে উঠবার সময় জলিল সাহেবের বাম পায়ের জুতার তলাটা খুলে গেল। বাসে উঠবার উত্তেজনা ব্যাপারটা তিনি খেয়াল করলেন না, শুধু মনে হলো দাঁড়িয়ে তিনি যেন ঠিক আরাম পাচ্ছেন না। বাম পায়ে তেমন জোর নেই। শাহবাগের কাছে এসে তিনি বসবার জায়গা পেলেন। অফিস টাইমে বসবার জায়গা পাওয়া অসম্ভব ভাগ্যের ব্যাপার। নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে। তিনি আর চোখে পাশে বসা লোকটির দিকে তাকালেন এবং শিউলে উঠলেন। লোকটির ঘাড় থেকে কান পর্যন্ত দগদগে ঘা, লালাব একরকম রস সেখান থেকে গড়িয়ে পড়ছে। জলিল সাহেবের পেটের মধ্যে পাক দিয়ে উঠল। তিনি দৃষ্টি ফিরিয়ে নিলেন তার পায়ের দিকে, আর তখনই দেখলেন বাম পায়ের জুতার তলাটার কোনো চিহ্নই নেই। 1 বছরও হয়নি, এর মধ্যে এই অবস্থা। পাশে বসা লোকটি বলল, কটা বাজে? 9টা। লোকটি রাগী গলায় বলল, আপনার ঘড়িতে তো 9টা 10 বাজে, 9টা বললেন কেন? জলিল সাহেব তাকিয়ে দেখলেন লোকটির হাতেও ঘা। কুষ্ঠ নাকি? তিনি বাঁ দিকে খানিকটা সরে এলেন। লোকটি পা মেলে যতটুকু জায়গা খালি ছিল সবটুকু ভরাট করে ফেলল। আপনার জুতার কি হয়েছে? জলিল সাহেব জবাব দিলেন না। খুলে পড়ে গেছে নাকি? হ্যাঁ। বাসের অনেক লোক উকি দিল, যেন দারুণ একটা মজার ব্যাপার। অনেক রকম ছোট ছোট প্রশ্ন হতে লাগলো। কোন সময় খুলল? টের পান নাই? বলেন কি? কোন কোম্পানির জুতা? বাটা নাকি? বাটা জুতার আগের কোয়ালিটি এখন আর নেই। জুতার দোকানে না গিয়ে অর্ডার দিয়ে বানানোই এখন ভালো। হেসে খেলে 4-5 বছর যায়। জলিল সাহেব লক্ষ্য করলেন তার সামনের সিটে বসা দুটি মেয়ে ঘাড় ঘুরিয়ে জুতা দেখতে যাচ্ছে। এই গাদাগাদি ভিড়ের মধ্যে তামাশা দেখা চাই। একটি মেয়ে আবার পিক করে হেসে ফেলল। এর মধ্যে হাসির ঠিক কী আছে জলিল সাহেব ভেবে পেলেন না। তার মনে হলো মেয়েরা এখন আর আগের মতো নেই। মানুষের দুঃখ কষ্ট নিয়ে তারাই সবার আগে হেসে ওঠে। যেমন তার অফিসের ডিসপাস সেকশনের মেয়েটি, কি মায়াকাড়া চেহারা, কি মিষ্টি হাসি। একদিন লাঞ্চের সময় সে জিজ্ঞেস করলেন, কি লাঞ্চ আনলেন আজ? তিনি বললেন, রুটি আর আলু ভাজা। কয়েকদিন পর আবার জিজ্ঞেস করলো, সেদিনও তিনি বললেন, রুটি আর আলু ভাজা। তারপর একদিন তিনি শুনেন ডিসপাস সেকশনে সবাই তাকে ডাকছেন মিস্টার পটেটো ভাজা। এইসব তাকে বিচলিত করে না। কিন্তু এমন একটা মিষ্টি চেহারার মেয়ে যে এত সুন্দর করে হাসে, সে কি করে মানুষের কষ্ট নিয়ে তামাশা করে? তাছাড়া তিনি তার বাবার বয়সী। বিয়ে করলো এত বড় একটা মেয়ে, তার নিশ্চয়ই থাকতো। জলিল সাহেবের গুলিস্তানে নামার কথা, কিন্তু তিনি প্রেস ক্লাবে নেমে পড়লেন। জুতাটা সারানো যায় কিনা দেখতে হবে। আজ অফিসে দেরি হবেই। গত 1 বছরে তিনি 1 দিন মাত্র দেরি করেছেন। আজকেরটা নিয়ে হবে 2 দিন। 2 দিন দেরি হলে কিছু হবে না, কিন্তু সেকশন অফিসার নাজমুল হুদা সাহেব তাকে সহ্যই করতে পারেন না। তিনি আসার পর থেকেই শুধু খুঁত ধরার চেষ্টা করছেন। এই কি জলিল সাহেব, চিঠি লিখছেন? ডেট কোথায়? ডেট ছাড়া চিঠি হয়? 22 বছরে এই কাজ শিখেছেন? রিপিটিশনের বুঝি এই বানান? ডিকশনারি দেখতে পারেন না? অফিসের খরচে তো ডিকশনারি দেওয়া হয়, সেটাকে শুধু টেবিলে সাজিয়ে রাখবার জন্য? বাউচারগুলো সবই করিয়ে রাখতে বলেছিলাম। এখন দেখি 2টো বাউচারের কোনো সই নেই। পেয়েছেন কি আপনি? 22 বছরও সামান্য কাজটা শিখতে না পারলে কখন পারবেন? আসলে আপনার এখন অফিসের কাজে মন নেই। মন থাকলে এরকম হয় না। মুচি ছেলেটা গম্ভীর মুখে টায়ারে রাবার কাটছে। বয়স 13-14 বেশি হবে না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ফসফস করে সিগারেট টানছে। 1 ফস রাবার কাটে আর গম্ভীর হয়ে সিগারেট টান দেয়। ভাবখানা যেন রাবার কাটার মতো জটিল কাজে পৃথিবী তার তৈরি হয়নি। বহু কষ্টে ছেলেটির গায়ে চড় মারার ইচ্ছে দমন করে জলিল সাহেব টুল কাঠের বাক্সের উপর বসে বসে ঝিমুতে লাগলেন। 11টা 7 মিনিটে জুতা তৈরি হলো। জলিল সাহেব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন। ছেলেটি ডেকে তুলল তাকে। না, বয়স হয়ে যাচ্ছে, নয়তো এরকম অসময়ে কেউ ঘুমিয়ে পড়ে। নাজমুল হুদা সাহেব ঠিকই বলেছিলেন, বয়স হয়ে গেছে। এখন অফিস ছেড়ে বাড়িতে বিশ্রাম করেন। অফিসের কাজ আর আপনাকে দিয়ে হবে না।
ঠিক 11:30টার সময় তিনি অফিসে পৌঁছলেন। তার মনে হলো কিছু একটা হয়েছে। ডেসপাস সেকশনের আমিন সাহেব কেমন যেন অদ্ভুত চোখে তাকালেন। জুতাটা ছিঁড়ে গিয়েছিল, ঠিক করতে গিয়ে দেরি হয়ে গেল। আমিন সাহেব কোনো কথা বললেন না। রবারের সোল লাগিয়েছি, 10 টাকা লাগলো। আমিন সাহেব শুধু বললেন, ও তাই বুঝি। ডেসপাসের ওই মেয়েটি হেড ক্লার্কের সঙ্গে হাত নেড়ে কী যেন বলছিল। জলিল সাহেবকে দেখেই থেমে গেলেন। এর মানে কি? জলিল সাহেব কৈফিয়তের স্বরে বললেন, জুতার শুকতলিটা খুলে পড়ে গিয়েছিল। মেয়েটি শীতল স্বরে বলল, বড় সাহেব আপনাকে খুঁজেছিলেন। কখন? 10:30টার দিকে। কি জন্যে? তার কাছ থেকেই শুনবেন। জলিল সাহেব নিঃশব্দতা টেবিলে গিয়ে বসলেন। টেবিলের উপর ক্লিয়ারেন্সের 2টি ফাইল ছিল, তার একটিও নেই। তিনি চেয়ারে বসে ঘামতে লাগলেন। পাশের টেবিলের সুভাষবাবু মৃদু স্বরে বললেন, কোনো দিন দেরি করেন না, আজকের দিনটাই দেরি করলেন। জলিল সাহেব বিড়বিড় করে কি বললেন ঠিক বোঝা গেল না। আপনার ফাইল দুটো নাজমুল হুদা সাহেব নিয়ে গিয়েছেন, এখন আমাকে দেখে দিতে বলেছেন। জলিল সাহেব কিছু বললেন না। আপনাকে বড় সাহেব দেখা করতে বলেছেন, যান দেখা করে আসুন। জলিল সাহেব নড়লেন না। ফ্যানের ঠিক নিচে তার চেয়ার, তবু তিনি কুলকুল করে ঘামতে লাগলেন। তার মনে হলো নিশ্চয় চাকরি চলে গেছে। আর সন্ধ্যায় বাড়ি গিয়ে কি বলবেন তিনি, যার বাড়িতে তিনি মাসে 315 টাকা দিয়ে থাকেন এবং খান, সেখান তার দূর সম্পর্কের ভাই। তবু সে তাকে নিশ্চয় 10 দিনের মধ্যে বাড়ি থেকে বের করে দিবে। 10 দিন পর নতুন মাস থেকে অন্য একজন কাউকে সে নিবে। না নিলে তার সংসার চলবে না। তার বউটি অবশ্য খুব কষ্ট পাবে। এই মেয়েটি অন্য মেয়েগুলোর মতো না। এই মেয়েটির মধ্যে দয়া মায়া আছে, বড় ভালো মেয়ে। জলিল সাহেব, জি। বসে আছেন কেন? যান, সাহেবের সঙ্গে দেখা করে আসুন। যাই। জলিল সাহেব উঠলেন না, বসেই রইলেন। তার দারুণ তৃষ্ণা বোধ হলো। একটি বেয়ারা আছে, তাকে বললেই সে পানি এনে দেয়, কিন্তু তাকেও তিনি কিছু বললেন না। প্রবল তৃষ্ণা নিয়ে ফ্যানের নিচে বসে তিনি ঘামতে লাগলেন। প্রাইভেট কোম্পানির চাকরি চলে গেলে টাকা পয়সা তেমন কিছু পাওয়া যাবে না। প্রভিডেন্ট ফান্ডে অল্প যা কিছু ছিল তার প্রায় সবটাই নিয়ে বাবার শেষ চিকিৎসা করাতে হলো। জানতেন টাকাটা চলে যাচ্ছে, তবুও দায়িত্ব পালন। বিনা চিকিৎসায় মরতে দেওয়া যায় না। ক্যান্সার, বাঁচার কোনো আশা নেই জেনেও 3000 টাকা খরচ করে অপারেশন করালেন। ডাক্তার সাহেব নিজেও নিষেধ করেছিলেন, এই বয়সে অপারেশনের শখ সহ্য হবে না, বাড়িতে নিয়ে যান, শান্তিতে মরতে দিন। অপারেশন সাকসেসফুল হলেও লাভ নেই তেমন কিছু, বড়জোর বছরখানেক বাঁচবেন। কিন্তু বাবা খেপে উঠলেন অপারেশনের জন্য। রোজ 2 বেলা জিজ্ঞেস করেন, অপারেশন কবে? তাড়াতাড়ি করা দরকার। এসব জিনিস যত তাড়াতাড়ি হয় তত ভালো। প্রভিডেন্ট ফান্ড থেকে মোট 5800 টাকা পাওয়া গিয়েছিল, আসলে 6000। 200 টাকা পান খাওয়ার জন্য দিতে হয়েছে, তার মধ্যে খরচ হলো 3000। এতগুলো টাকা হাতছাড়া করতে মায়া লাগে। সব চকচকে নোট, হাতে নিয়ে বসে থাকতেও আনন্দ। নতুন জুতা কিনে ফেললেন 1 জোড়া, একটা মশারি কিনলেন। আগের মশারিটি দিয়ে 3টি নারকেল পাওয়া গেল। সদরঘাটের পুরনো কাপড়ের দোকান থেকে 56 টাকায় কোট কিনলেন একটা। এই কোটটিই তার কাল হয়েছিল। কোটের পকেট থেকেই বাকি টাকাগুলো পকেট মার হয়। সব নতুন নোট। তিনি সেদিন অফিসে না গিয়ে রেসকোর্সের মাঠের একটা গাছের নিচে সারা দুপুর বসেছিলেন। রেসকোর্সের মাঠটাকে গাছ টাছ লাগিয়ে যে এত চমৎকার করা হয়েছে তা তিনি জানতেন না। লাঞ্চ আওয়ারে বড় সাহেব ডেকে পাঠালেন। বড় সাহেবের ঘরে এয়ার কুলার আছে, সেটি বোধহয় কাজ করছে না। জলিল সাহেবের গরম লাগছে, প্রচণ্ড গরম। বড় সাহেবের পাশে নাজমুল হুদা সাহেব বসে আছেন। চেক চেক শার্টের জন্য তার বয়স খুব কম লাগছে, কিন্তু শার্টের চাপাটা ভালো না, কেমন যেন চোখে লাগে। জলিল সাহেবের চোখ কর কর করতে লাগলো। জলিল সাহেব, জি স্যার। বসুন। দাঁড়িয়ে আছেন কেন? জলিল সাহেব বসলেন। সকালবেলার দিকে একবার আপনার খোঁজ করেছিলাম। জলিল সাহেব জুতা ছেঁড়ার ব্যাপারটা বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না। গলায় কথা আটকে গেল। বড় সাহেব শান্ত স্বরে বললেন, হেড অফিস থেকে চিঠি এসেছে, তারা আপনাকে অফিসার্স গ্রেডে প্রমোট করেছে।
আপনার সার্ভিসে হেড অফিস খুবই স্যাটিসফাইড। জলিল সাহেব শুকনো চোখে তাকিয়ে রইলেন। নাজমুল হুদা সাহেবের পাশের কামরাটাতে আপনি আপাতত কাজ শুরু করুন। জিনিসপত্র কিছু লাগলে রিকুইজিশন স্লিপ দিয়ে স্টোর থেকে নিয়ে নেবেন। বড় সাহেব হাত বাড়িয়ে বললেন, কনগ্রাচুলেশনস। হাতটি যে হ্যান্ডশেকের জন্য বাড়ানো জলিল সাহেব অনেকক্ষণ পর্যন্ত বুঝতে পারলেন না। যখন পারলেন তখন তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি ধরা গলায় বললেন, স্যার জুতাটা ঠিকমতো সেলাই করিনি, একটা পেরেক উঁচা হয়ে আছে, খুব ব্যথা লাগছে। ক্যান্টিনে সবাই বোধহয় তার জন্য অপেক্ষা করছিল। তাকে আসতে দেখে সবাই উঠে দাঁড়ালো। ডেসপাস সেকশনের মেয়েটি হাসি মুখে বলল, স্যার আপনার সম্মানে আজ আমরা সবাই দুপুরে একটু বিশেষ খাওয়া দাওয়া করব। নাজমুল হুদা সাহেবও খাবেন আমাদের সঙ্গে। কিছু একটা বলা দরকার। সবাই হাসি খুশি মুখে তাকিয়ে আছে তার দিকে। জলিল সাহেব বিড়বিড় করে বললেন, জুতাটা ঠিকমতো সেলাই করিনি, একটা পেরেক উঁচা হয়ে আছে। কাদের মিয়া বিরিয়ানি এবং একটি করে টিকিয়ে আনতে স্টেডিয়ামে গেছেন। জলিল সাহেব তার নিজের লাঞ্চ বাক্সটি হাতে করে চুপচাপ বসে রইলেন। তার খুব ইচ্ছে করছিল ডেসপাস সেকশনের মেয়েটিকে লাঞ্চ বাক্সটি খুলে দেখান, কারণ সেখানে রুটি এবং আলু ভাজা ছাড়াও একটা খেজুর গুড়ের সন্দেশ আছে। রোজ রোজ এক জিনিস খেতে কষ্ট হয় ভেবেই বাড়ি থেকে মেয়েটি দিয়ে দিয়েছিলেন। তিনি খুব আপত্তি করছিলেন, কিন্তু মেয়েটি শোনেনি। মেয়ে জাতটা হচ্ছে মায়াবতীর জাত, শুধু শুধু মায়া দেখায়। জলিল সাহেবের চোখ আবার ভিজে উঠল। ডেসপাস সেকশনের মেয়েটি বলল, স্যার আপনার কষ্ট হচ্ছে, আপনি বরং জুতাটা খুলে রাখুন। আপনারা এতক্ষণ শুনলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প জলছবি। আরও এরকম গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।